নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এরকম অনেকেরই হয় যে ডিভোর্স অনেক দিন ধরে চলছে, ডিভোর্স মামলা অনেক দিন ধরে চলছে এবং তার কোনো সুরাহা হচ্ছে না। এমতো অবস্থায় আপনাদের বয়স বেড়ে যাচ্ছে, অন্যরকম কোনো সমস্যা, আপনাদের পারিবারিক কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার হয়তো অসুস্থ মা বাবা রয়েছে, তাদের দেখাশোনার জন্য হয়তো কাউকে দরকার। তো সেই ক্ষেত্রে আপনি ডিভোর্স চলাকালীন কি দ্বিতীয় বিয়ে করতে পারেন, সেটা কি ঠিক হবে এবং আইন কতটা সেটাকে সাপোর্ট করে, সেই নিয়েই আজকের আলোচনা। কারণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো ফিরছি আজকের মূল আলোচনায়, যে ডিভোর্স হয়তো অনেক দিন ধরে চলছে, আপনার ডিভোর্স মামলা চলছে, ইন দ্য মিন টাইম কিংবা ডিভোর্স মামলা চলতে চলতে হয়তো জাজমেন্টের পর্যায়েও এসে গেছে, সেক্ষেত্রে কি আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন সেই পর্যায়ে এসে? তো আপনি যদি ডিভোর্স অর্থাৎ আপনার ডিভোর্সে যখন ডিক্রি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি প্রথম বিয়ের থেকে বেরোতে পারছেন না, সুতরাং দ্বিতীয় বিয়ে কিন্তু আপনি সেই মুহূর্তে করতে পারবেন না। সেটা ক্ষেত্রে কিন্তু আপনি বায়োগামি সেকশনের মধ্যে পড়ে যেতে পারেন। বায়োগামি কিন্তু আপনার এগেনস্টে চার্জ করতে পারেন আপনার ওয়াইফ কিংবা আপনার হাজব্যান্ড। এবং আরও অনেকে আর একটা কোশ্চেন করেন যে ডিভোর্স চলাকালীন তো আপনি বিয়ে করতে পারছেন না, ডিভোর্স হয়ে গেছে অর্থাৎ আপনার ডিভোর্সের জাজমেন্ট বেরিয়ে গেছে, আপনি ডিভোর্স পেয়ে গেছেন, সেক্ষেত্রে কি হবে? কিংবা আপনি একতরফা ডিভোর্স পেয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? একতরফা ডিভোর্স কিংবা ডিভোর্সের ডিক্রি হয়ে যাওয়ার পর 3 মাস টাইম থাকে, এই 3 মাস টাইম আপনাকে ওয়েট করতে হবে। এই 3 মাস পরে আপনি কিন্তু যদি কোনো অ্যাপিল আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ড ফাইল না করে তাহলে কিন্তু আপনার ডিভোর্সটা ফাইনাল হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। এরপরে বলে রাখি যে এই মুহূর্তে এটা তো আইনের কথা বললাম, এবার যেটা প্র্যাকটিক্যাল সেটা বলি, যে যদি আপনার জাজমেন্ট হয়ে থাকে অর্থাৎ ডিভোর্সের জাজমেন্ট হয়ে গেছে, আপনি ডিভোর্স পেয়ে গেছেন কিন্তু 3 মাস টাইম আপনাকে ওয়েট করতে হবে, তো সেই টাইমে কিন্তু আপনি দেখাশোনা করে রাখতে পারেন, রেজিস্ট্রি কিন্তু করবেন না। সেকেন্ড যে রেজিস্ট্রিটা, সেই রেজিস্ট্রিটা কিন্তু করবেন না, দেখাশোনা করে রাখতে পারেন। 3 মাস টাইম ওয়েট করার পরে কথাবার্তা হয়ে থাকলে তারপরে কিন্তু আপনি 3 মাস পরে কিন্তু রেজিস্ট্রি করে নিতে পারেন কিংবা সামাজিক বিয়ে করে নিতে পারেন, তাতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো আপনাদের যে কোশ্চেনগুলো অনবরত আসছে, এই ধরনের যে কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেন নিয়েই আজকে এই ভিডিও করলাম। আশা করি আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি, আপনাদের কিছুটা সুবিধা হবে, কিছুটা ক্লিয়ার করতে পেরেছি যে এই যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হচ্ছেন, যেগুলো আপনারা জানতে পারছেন না যে কি করা উচিত সেই পর্যায়ে এসে, সেই জায়গা থেকে খানিকটা আপনাদের উত্তর দিতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।